উত্তর গাজায় একদিনে ধ্বংস ইসরায়েলের 7 ট্যাঙ্ক, নিহত বহু সেনা। পুতিনকে ফোন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের, ক্ষিপ্ত জেলেনস্কি। ভ্যাকসিন বিরোধী কেনেডিকে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা ট্রাম্পের, বিশ্বজুড়ে আলোচনা। রাশিয়ার জন্য বিপুল পরিমাণ ড্রোন শুরু নির্মাণ উত্তর কোরিয়ার। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। উত্তর গাজায় শুক্রবার ইসরায়েল আর্মির ওপর কয়েক দফা মরণঘাতী হামলা চালিয়েছে হামাসের কাসাম ব্রিগেড সহ কয়েকটি প্রতিরোধ যোদ্ধা। এতে ধ্বংস হয়েছে ইসরায়েলের 7টি ট্যাঙ্ক এবং 3টি বুলডোজার। নিহত হয়েছে কমপক্ষে 10 ইসরায়েলি সেনা। শুক্রবার বেত লাহিয়ার বাস কিলানি চত্বরে কাসাম যোদ্ধারা কাছ থেকে হামলা চালিয়ে হত্যা করেছে 3 ইসরায়েলি সেনা। এছাড়া অপর একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে স্নাইপারের গুলিতে। বেতলাহিয়ায় শুক্রবার কাসাম ব্রিগেড আল ইয়াসিন 105 অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে ধ্বংস করেছে ইসরায়েলের 2টি মার্কাভা 4 ট্যাঙ্ক এবং একটি 9D সামরিক বুলডোজার। জাবালিয়া উদ্বাস্তু শিবির এলাকায়ও শুক্রবার কাসাম ব্রিগেড ধ্বংস করেছে ইসরায়েলের একটি মার্কাভা 4 ট্যাঙ্ক। ইসলামিক জিহাদ গ্রুপের সামরিক শাখা আল কুদস ব্রিগেড বেতলাহিয়ায় শুক্রবার ধ্বংস করেছে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক। নেতজারিমে আল শিমা রোডে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্কের উপর হামলা চালায় আল আকসা মার্টার ব্রিগেডস। অপরদিকে আল কুদস ব্রিগেড এবং মুজাহিদিন ব্রিগেড শুক্রবার যৌথ হামলা চালিয়েছে নেতজারিম অক্ষে। গাজার বিভিন্ন এলাকায় শুক্রবার ইসরায়েল বিমান হামলা চালিয়ে হত্যা করেছে কমপক্ষে 20 ফিলিস্তিনি। অপরদিকে লেবাননে শুক্রবার ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 1 ডজনের বেশি নার্স সহ অনেক বেসামরিক লেবানিস। শীত ঘনিয়ে বাসায় মানবেতর পরিস্থিতির মুখোমুখি লেবানন ও গাজার লাখ লাখ উদ্বাস্তু। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ 2 বছরের মাথায় শুক্রবার প্রথমবারের মতো কথা বললেন পুতিনের সাথে। দীর্ঘ 1 ঘণ্টার আলোচনায় জার্মান চ্যান্সেলর পুতিনকে বলেছেন ইউক্রেন বিষয়ে একটি শান্তি চুক্তির প্রস্তুতি গ্রহণের জন্য। ওলাফ শোলজ টেলিফোনে পুতিনকে বলেছেন তারা ইউক্রেনে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার পক্ষে। জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন শান্তি চুক্তির প্রধান বিষয় হতে হবে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে পুতিনকে ওলাফ শোলজের ফোনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জার্মান চ্যান্সেলর সহ অনেকেই বাধ্য এখন ইউক্রেনে অস্ত্র নামাতে। কারণ জার্মানি, পোল্যান্ড, ব্রিটেন সহ ইউরোপ এবং গোটা পশ্চিমা দুনিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ পরিচালনা করেছে ইউক্রেনে। কিন্তু যুদ্ধের রাজধানী ও কমান্ড সেন্টার হোয়াইট হাউস থেকে ডেমোক্রেটদের বিদায়ে বন্ধ হওয়ার পথে ইউক্রেন সহ আরও অনেক যুদ্ধ ব্যবসা। ইউক্রেন যুদ্ধের শুরুতে ওলাফ শোলজ রাশিয়ার পক্ষে থাকলেও বাইডেন প্রশাসনের চাপে তিনি বাধ্য হন রাশিয়ার পক্ষ ত্যাগ করতে। এরপর জার্মানি কেবল রাশিয়ার পক্ষ ত্যাগ নয়, বরং ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম অনুগত দেশে পরিণত হয়। ওলাফ শোলজের এই নীতির কারণে ধ্বংস হয়ে যায় জার্মানির অর্থনীতি। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর যেন আবার হুঁশ ফিরেছে ওলাফ শোলজের সরকারের। ওলাফ শোলজকে শুক্রবার পুতিন বলেছেন রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া তিনি ইউক্রেনের সাথে কোনো শান্তি চুক্তি করবেন না। পুতিনের মতে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা মানে ইউক্রেন ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হতে পারবে না। ফলে পশ্চিমাদের এই শর্ত মেনেই ইউক্রেন শান্তি চুক্তি করতে হবে। যুক্তরাষ্ট্রের সিএনএনের খবরে বলা হয়েছে জার্মানি আবার রাশিয়ার সাথে স্থাপন করতে পারে ইউক্রেন যুদ্ধের পূর্বের অর্থনৈতিক সম্পর্ক। ইউক্রেন যুদ্ধের আগে জার্মানি তাদের প্রয়োজনীয় 60% জ্বালানি পণ্য আমদানি করত রাশিয়ার কাছ থেকে, কিন্তু যুদ্ধ শুরুর পর জার্মানি সম্পূর্ণ বন্ধ করে দেয় রাশিয়া থেকে জ্বালানি আমদানি। জার্মান চ্যান্সেলর শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন পুতিন এটাই চেয়েছিলেন। ওলাফ শোলজের টেলিফোনকে রাশিয়ার কাছে তার আত্মসমর্পণ হিসেবে আখ্যায়িত করেছেন জেলেনস্কি। জেলেনস্কি বলেন পুতিনকে এক ঘরে করে রাখার যে চেষ্টা তিনি দীর্ঘদিন করে যাচ্ছেন তাতে পানি ঢেলে দিলেন শুক্রবার ওলাফ শোলজ। ভ্যাকসিন বিরোধী রবার্ট এফ কেনেডিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে চলছে বিশ্বজুড়ে তুমুল আলোচনা। রবার্ট এফ কেনেডি একজন প্রকাশ্য ভ্যাকসিন বিরোধী প্রচারক। তিনি করোনার সময় বিভিন্ন রাজ্যে লকডাউনের বিরুদ্ধেও আন্দোলন করেছেন, করোনা ভ্যাকসিনের বিরুদ্ধেও কথা বলেছেন এবং তিনি গ্রহণ করেননি এ ভ্যাকসিন। কেনেডির মতে ভ্যাকসিন মানবদেহের জন্য ক্ষতিকর এবং অনেক শিশু প্রতিবন্ধী হয়েছে ভ্যাকসিনের কারণে। ডোনাল্ড ট্রাম্পও প্রেসিডেন্ট থাকা অবস্থায় ছিলেন লকডাউনের বিরুদ্ধে। করোনা নিয়ে তিনি করেছেন নানা ধরনের ঠাট্টা মশকরা।
ট্রাম্পের সমর্থকরা লকডাউন ভঙ্গের আন্দোলন করেছে, বিভিন্ন এলাকায় লকডাউন ভঙ্গ করেছে। ট্রাম্প ও তার সমর্থকদের উস্কে দিয়েছেন করোনার বিধি নিষেধের বিরুদ্ধে। রবার্ট এফ কেনেডি করোনা ভ্যাকসিনের বিরুদ্ধে ছিলেন একজন সোচ্চার অ্যাক্টিভিস্ট। এমন একজনকে স্বাস্থ্যমন্ত্রী বানানোয় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। রবার্ট এফ কেনেডি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইয়ের ছেলে। তিনি একজন পরিবেশ বিষয়ক আইনজীবী এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির আন্দোলনের সাথে জড়িত। কেনেডি পরিবার ডেমোক্রেট দলের। গত নির্বাচনে তিনি প্রথম ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হবার জন্য প্রচারণা শুরু করেন। এরপর দলের উপযুক্ত সমর্থনের অভাবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা করেন। যুক্তরাষ্ট্রে তুমুল জনপ্রিয় কেনেডি পরিবারের সদস্য হিসেবে তিনি ভালোই জনসমর্থন পেতে থাকেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে। রবার্ট এফ কেনেডিকে হুমকি হিসেবে বিবেচনা করে ডেমোক্রেটরা, কিন্তু এক পর্যায়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে সমর্থন দিয়ে নিজের প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাহার করে নেন কেনেডি। এর পুরস্কার স্বরূপ ট্রাম্প তাকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন বলে মনে করেন অনেকে। বিপুল পরিমাণ অ্যাটাক ড্রোন নির্মাণ শুরু করেছে উত্তর কোরিয়া। শুক্রবার দেশটির সরকারি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এই খবর। কোরিয়ার অ্যাটাক ড্রোন নির্মাণের খবরে শঙ্কিত বিশ্বের অনেক দেশ, কারণ এই ড্রোন উত্তর কোরিয়া রাশিয়ায় পাঠাবে বলে বিশ্বাস তাদের। উত্তর কোরিয়ার আত্মঘাতী এসব অ্যাটাক ড্রোন গাইডেড মিসাইলের বিকল্প হিসেবে পরিচিত। ভূমিতে এবং সাগরের লক্ষ্যবস্তুতে বিধ্বংসী আক্রমণ চালাতে পারে এসব ড্রোন, কারণ ইতোমধ্যে রাশিয়া উত্তর কোরিয়ার এসব ড্রোন ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে এবং যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের জন্য বিপর্যয় ডেকে এনেছে এসব ড্রোন। রাশিয়ার সাথে রয়েছে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তি অনুসারে এক দেশ অপর দেশকে অস্ত্র দিয়ে সহায়তা করবে যদি বাইরের দেশ কর্তৃক আক্রান্ত হয়ে থাকে। বৃহস্পতিবার এই চুক্তি নবায়ন করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ইউক্রেন রাশিয়ার কুরস্ক দখল করেছে। এর ফলে রাশিয়া বাইরের দেশের আগ্রাসনের শিকার বর্তমানে। উত্তর কোরিয়া এখন প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী রাশিয়াকে অস্ত্র পাঠিয়ে সহায়তা করবে। কেবল অস্ত্র নয়, উত্তর কোরিয়া সরাসরি সেনা পাঠিয়েছে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে। বিনিময়ে উত্তর কোরিয়া পাচ্ছে রাশিয়া থেকে উন্নত অস্ত্র, প্রযুক্তি এবং খাদ্য সহায়তা। ইউক্রেন যুদ্ধে চীন, ভারতের মতো ব্যাপকভাবে লাভবান হয়েছে উত্তর কোরিয়া। দেশটি তার পুরনো অনেক আর্টিলারি অস্ত্র রাশিয়ার কাছে বিক্রির ভালো একটি সুযোগ পেয়েছে। একই সাথে রাশিয়ায় সেনা পাঠিয়ে তারা লাভ করেছে পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ অভিজ্ঞতা। এদিকে উত্তর কোরিয়ার এ সুযোগে শঙ্কিত তার শত্রু দক্ষিণ কোরিয়া সহ অনেক পশ্চিমা দেশ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।